এই আমগো মোটু গরু চালাইতে খুব কষ্ট হয় এর। হ্যাঁ পরি প্যাডেল মারতে কষ্ট হয়। সাগর পাড়ের দৃশ্য। হ্যাঁ মানুষজন বড়শি দিয়ে মাছ ধরতেছে এখানে। দেখেন পাওয়া যায় কিনা সঠিক জানি না। এই যে আমরা এই বাইসাইকেলটা ইউজ করতেছি, এটা স্ক্যানের মাধ্যমে রাইড করা যায়। প্রতি 30 মিনিট $1 করে কাটে। স্ক্যান করা লাগে, তারপরে রাইড করা যাবে। এই যে দেখেন সাইকেল। মনটা চাচ্ছে যে নেমে গোসল করি, কিন্তু আসার সময় কোনো কাপড় চোপড় আনি নাই। কিছু করার নাই, শুধু দাঁড়িয়ে দেখতেই হবে। ওই যে অনেক মানুষ ওই জায়গাতে দেখেন গোসল করতেছে। আজকে সিঙ্গাপুরের ন্যাশনাল ডের বন্ধ হিসাবে অনেক মানুষ ঘুরতে আসছে স্কোচ পার্কে। মনে হয় মানে 30 মিনিট শেষ হবার পরে এরপর অটোমেটিক মনে টাকা কাটতে থাকবো, নাকি লক হয়ে যাবো। আচ্ছা 30 মিনিট হলে খাড়াই দেখতে হবে। চলা অবস্থা লক হয়ে গেলে তো ঝামেলা আবার। হ্যাঁ মানুষজন ফ্যামিলি নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করতেছে, গান বাজনা করতেছে। দেখেন অ্যাকচুয়ালি আমরা চিন্তা করতেছি যে সাইকেলটা তো 1 টাকায় 30 মিনিট পর্যন্ত চালানো যায়। এখন 30 মিনিট পরে কি হবে, কারণ এর আগে আমরা এগুলো ইউজ করি নাই। এখানে আর একটা পার্কিং স্পট আছে। এখন ভাবতেছি হয়তোবা এক পার্কিং লট থেকে নিয়ে আরেক জায়গায় রাখা যাবে। এখন 30 মিনিট পরে কি হবে তা দেখাই বাকি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো না। আসলে এটা সাগরের পাশে অবস্থিত, তো তো অনেক লম্বা জায়গাটা। এ পাশ থেকে আরেক পাশে যাওয়া পর্যন্ত অনেক সময় লাগে, শেষ করার মতো না। চারদিকে শুধু সাগর আর সাগর। এই যে দেখতেছেন জাহাজগুলা, এগুলো সব ওই জায়গায় পার্কিং করে রাখছে। এর থেকে কাছে আর আসা যাবে না। যে নায়ক সালমান খান ফটো তোলার জন্য কুবুতলা
তাপমাত্রা অনেক বেশি, তারপরেও মানুষ ফটো তুলতে ব্যস্ত। এই জায়গাটা খুবই সুন্দর, বাতাস, আর এখানে মনে হয় কোনো প্রোগ্রাম হবে, তাই দেখেন স্টেজ বানাইছে এই জায়গায়। জাল ফেলে মাছ ধরা নিষেধ, সাইনবোর্ড লাগাই দিচ্ছে এখানে, বসে দিয়ে ধরতেছে ছেলেগুলো মাছ। জায়গাটা খুব ভালো লাগতেছে দেখতে। আমি সাইকেল চালিয়ে খুবই হাঁপায়ে গেছি। ওই যে দূরে স্পিড বোট দেখা যাচ্ছে, জাহাজ। আমার 100x জুমের মধ্যে অনেক কিছুই এসে যায়। হ্যাঁ, এখান থেকে অনেক নিচে সাগর। এখান থেকে জাম্পিং দিলে কিরকম লাগবো? অসুন্দর, ভালোই লাগবে যদি হাঙ্গর মাছ না থাকে আর কি। সবাই জল ফেলা নিচে। ওই যে দূরে দেখতেছেন প্যারাশুট, কিছু লোক প্যারাশুটি করে এই জায়গাতে উঠতেছে। পরে প্যারাশুটে উঠবে ফ্রি নাকি? সাইকেল $2.5 অলরেডি কাটা শেষ। কি কও? 3 টাকা কেটেছে। 3 টাকা? 3 টাকা 50 পয়সা। 1 ঘন্টা 2 টাকা 50 পয়সা। এখনই এন্ড করে দিতে হবে সাইকেল, এর থেকে বেশিক্ষণ আর এফোর্ট। লাইফে ফার্স্ট টাইম টাকা দিয়ে বাইসাইকেল চালাইতাছি। কক্সবাজার, আমার লাইফে আমি কোনোদিন কক্সবাজার যাইনি। বাংলাদেশে কোনো জায়গায় ঘোরা হয় নাই, কিন্তু সিঙ্গাপুরে এসে সব জায়গায় ঘুরে শখ মেটানো। সিঙ্গাপুরের বাইসাইকেল বাংলাদেশে R15। হ্যাঁ, দেখেন অনেক মানুষ ফ্যামিলি নিয়ে এসে এই জায়গায় ক্যাম্পিং করতেছে। এই যে আমাদের সাইকেল, 3 জনের 3টা। চলো, অনেক টাকা হয়ে গেছে, এর থেকে বেশি অ্যাফোর্ড করা যাবে না। এন্ড ট্রিপ করে দেই। এটা আমারও হবে, আমারটা সিট ওসা। লেটস গো। নো, এসকোস পার্ক। এ পরে কিছু তো খাওয়াইলে না, ড্রিঙ্ক খেতে হইব। হ্যাঁ, ড্রিঙ্ক খেতে হবে। খুব গরম, সব এনার্জি শেষ সাইকেলিং করতে করতে। সব জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে নো ক্যাম্পিং, তারপরেও মানুষ ক্যাম্পিং করতেছে। আসলে ক্যাম্পিং করলে জায়গাটা খুব গ্যাদারিং হয়, আর মানুষের চলাচলের জায়গায় ব্যাঘাত ঘটে, তাই এই নিয়মটা করা। আর যে জায়গায় ক্যাম্পিং থাকে ওই জায়গাগুলোতে আপনার খাওয়া দাওয়া করে, ড্রিঙ্ক করে, ওইগুলো ওইভাবেই ফেলে চলে যায়। অ্যাকচুয়ালি ফেলে না অত একটা, কিন্তু তারপরেও রুল ইজ রুল। আমরা চলে আসছি আমাদের
টার্গেটেড এরিয়া। অবশেষে এই জায়গায় আমাদের সাইকেলটা রেখে ট্রিপ এন্ড করে দেব। লেটস গো। দাও ব্যাংক ক্যাফে ঢুকো। পেমেন্ট করে দিবি? কনসার আছে 57 মিনিট। এবার স্ক্যান এন্ড পেতে দাও। হ্যাঁ এলাও এলাও। এটা কোনটা আসছো আবার? ক্যান্সেল দাও। ওকে ফটো লাইব্রেরিতে যাও। ফার্স্ট এটা বাস কিউআর কোড ইয়া করছো? ফার্স্টটা প্রসিড করো। এবার আবার সবাই OTP ডিজিটাল আসতেছে। মাল যায়, মাথাটা গরম হয়ে যায়, এটা বন্ধ করে এটা দাও। ইয়ে এটা ক্লিক করো। কত আসছে? অটোমেটিক চলে যাবে। কত? 3 টাকা। হ্যাঁ ফে নাও দাও। দেখছস? ট্রান্সফার নাও। একটু সাইকেল চালাইলাম না 3 টাকা। ওকে জাস্ট ক্যান্সেল দাও। হ্যাঁ ট্রান্সফার হয়ে গেছে। কেটে দেবো নি? এটা ক্রস দাও। ওয়েবসাইটে দেখা হচ্ছে না। ওকে লগ আউট দিয়ে দাও। ওকে এবার অ্যাপসে দাও। এটা ক্লিক করো। আর মোবাইলটা সোলো। মোবাইল। হ্যাঁ হ্যালো রাইডার, এনজয় ইওর রাইড। হয়ে গেছে। আমি 1 ঘন্টা চালাই। বাই বাই বাইসাইকেল। বাতাস আর বাতাস, চারদিকে শুধু বাতাস। এই জায়গায় এরিয়ার ডিসক্রিপশন। এরিয়াটাকে কিভাবে ক্লিন রাখা যায় ওইটার গাইডনেস দিছে এখানে। এই যে ভলিবল খেলতেছে এই জায়গায়। এনজয় ইওর হলিডে। সাইকেল রাইড করে খুব টায়ার্ড। এখন ঠান্ডা খেতে হবে। ড্রিঙ্কস কি খাওয়া পরে? কি খাবা? হ্যাঁ সাথে চিকেন বার্গার। হ্যাঁ চিকেন বার্গার। কে ব্যস্ত আছে তোমার লাগে বিচের মধ্যে চিকেন বার্গার? হ্যাঁ ওই যে ওই জায়গায় ড্রিঙ্ক এনতে কিনে চলো। চলো, চলো। এই জায়গাতে কিনে চলো। রেড বুলও তো আছে। চলো চলো। ড্রিঙ্ক কিনতে আসছি এখান থেকে। কি খাবা? রেড বুলও আছে, দাঁড়াও। কি খাবা? রেড বুল কেস করা মনে হয়। কিনবা একটা $2 করে খাবা? আইসক্রিম বেশি নিতে হবে। আইসক্রিম নেবে নাকি রেড বুল নিবা? আইসক্রিম নেই, ঠান্ডা হ্যাঁ? ঠান্ডা খাওয়া লাগবে না। আইসক্রিম নিবা? আরে আইসক্রিম নিয়ে ফেলা বসে। তো কি নিবা? নাও 2 টাকা করে 3টে 6 টাকা খাইতে আইব। ভয় ভয় করে। পাগলের বুঝতে। পেমেন্ট করো, পেমেন্ট করো। 80 পয়সা রেড বুল নিচে কত? $2। এই জন্যই এসব জায়গায় আসার আগে বেসিক জিনিসগুলো তৈরি হয়ে আসতে হবে, আর বেসিক জিনিসগুলো নিয়ে আসতে হবে। নাহলে 80 পয়সার রেড বুল কত দিয়ে কিনতে হবে? আড়াই টাকা। $2। বেশি বাড়াই কো না। তবে নলি মানে গেলে 2 টাকা। হ্যাঁ। এই জায়গাটা ফার্স্ট এড এরিয়া। কেউ ইনজুর হইলে এখানে নার্স আছে, ডাক্তার আছে, এগুলোতে ফার্স্ট এড দেওয়া হয়। এই যে দেন ছেলে মেয়েদের খেলার জায়গা, প্লেগ্রাউন্ড।
বাংলাদেশি ভাইয়েরা ফুটবল খেলতেছে এখানে। তখন বন্ধুরা ছেলেরা কোনো কিছু করতে না করে ফুটবল খেলতেছে। হ্যাঁ হায় হায় হায়, লাল পানি নীল পানি কত পরি এখানে। এই জায়গায় মনে হয় আমরা এই যে ফুটবল খেলছিলাম, এনে না, এটা আরেক সামনে। এটাই মনে হয়। ওই বাকের মেশো আসছিলাম যে হ্যাঁ, এই জায়গায় এই জায়গায় এটা আর আগে। আলুর মধ্যে না আটকে যায়। বালুর মধ্যে টান। শর্ট প্যান্ট পরে আর উচিত আছে কি কো আন্ডারপ্যান্ট দিয়ে না, এটা দিতে আসার অন্য আন্ডারপ্যান্ট আছে। ওরে মনটা হচ্ছে পানির মধ্যে না গোসল করি। হ্যাঁ গোসল করবানি, তারপর তো করতে আনলাম না। আমার গাড়ি আছে, সমস্যা নেই। কি জায়গায় আছে চারবা ওই যে সবটা কি করতেছে দেখাবে হ্যাঁ হ্যাঁ সূর্য ডুবার পথে প্রায় অন্ধকার হয়ে গেছে। বিকাল 5:30 বাজে, এখনো মানুষের আনাগোনা কমে নাই। বাজারে এখন আমরা উপস্থিত আছি। হ্যাঁ ঠিক আছে, আর কিছু আস্তে আস্তে সুন্দর করে নদী সাগরের ঢেউ। হ্যাঁ এখানে অনেক লোকালয় আছে। লোকালয়, এই জায়গার লোকালয় কই পাইছ? লোকালয় তুমি কি এখানে নেমে একটা পানিতে ডুব দিতে চাও? অবশ্যই দেখুন, কত সুন্দর কুত্তায় আমার গোসল করতেছে। এই দাও এই যে দেখো কামটা করছে কি দেখছ? এই যে মাছ, কেটা মাছ রে তুলছে এই জায়গায়। যখন যখন সর্বপ্রথম সিঙ্গাপুরে আই না, এই যে এরকম বালুর মধ্যে ছবি উঠেছিলাম, আমি দেখে তো অবাক। মানে ছোট্ট একটা বেড়ে শুয়ে আছে, আমি তো শর্মে মরে যাই। বলছি কি, এখন আমরা যাবো ওভার গ্রামে ব্রিজে। সারা শরীর ভিজে গেছে। হ্যাঁ, লুক এট দ্য ওভার ব্রিজ। ফলো। ওরে তোমার পানির মধ্যে একটা ঠেলা দিই। আরে হ্যাঁ হ্যাঁ, ভুল করছিলাম পরি, এই যে গোসল করবার লাগে কাপড় চোপড় নিয়ে আসা নামলে তো ভালাই লাগতো কি কো। আমি তো যাই। কোথায় খাবো পুরা মোবাইল নেবার পরিকল্পনা হারাই গেছে, ভালো না।